Education also fosters critical thinking and provides us a set of competencies including life skills that enable us to become competitive even in the most challenging circumstances. বড় সেন্টেন্স আমি ভেঙে পড়ি। Education also fosters, শিক্ষা আমাদেরকে কি করে? ফস্টার করা মানে লালন পালন করা। ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে অনেক কথা বলেছি প্রথমেই। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে আপনি একটা বিষয়েরই পজিটিভ দিক নেগেটিভ দিক উভয় দিকটাই ভাববেন। কাউকে আপনি একদম ফেরেশতা মনে করবেন না, কাউকে শয়তান মনে করবেন না। মানে সকল মানুষের মধ্যে বা সকল পলিসির মধ্যেই কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। সেই জিনিসগুলোকে আপনি ইভ্যালুয়েট করতে শিখবেন। এটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। অ্যান্ড প্রোভাইডস আস, আমাদেরকে প্রদান করে। প্রোভাইড মানে গিভ মানে দেয়া বা প্রদান করা। আস আমাদেরকে দেয় আ সেট অফ কম্পিটেন্সিস মানে হলো ক্যাপাসিটিস বা ক্যাপাবিলিটিস বা স্কিলস মানে সক্ষমতা। ইনক্লুডিং লাইফ স্কিল, এটার সাথে যুক্ত থাকে কি লাইফ স্কিলস, অর্থাৎ জীবনের জন্য দরকার যে স্কিলগুলো, যে দক্ষতাগুলো দরকার সেগুলো এটার সাথে যুক্ত থাকে। দ্যাট ইনেবল আস, যেটা আমাদেরকে সক্ষম করে টু বিকাম কম্পিটিটিভ, আমাদেরকে প্রতিযোগী হতে সাহায্য করে। মানে আমরা কোনো প্রতিযোগিতায় গেলেই বাদ পড়ে যাব এরকম না, আমাদেরকে যোগ্য প্রতিযোগী হিসেবে গড়ে তোলে। ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং সার্কামস্টেন্সেস, এমনকি সবচেয়ে যে চ্যালেঞ্জিং, সবচেয়ে যেটা হলো কি বলে যে জটিল, এখানে কঠিন যে সার্কামস্টেন্সেস মানে পরিস্থিতি, তাহলে জটিল কঠিন পরিস্থিতিতেও যাতে আমরা সেখানে হার না মানি, আমরা যাতে সেখানে লড়তে পারি, কম্পিটিটিভ হই, যোগ্য হই, সেই স্কিলগুলো শিক্ষা আমাদেরকে প্রদান করে এবং শিক্ষা আমাদেরকে ক্রিটিক্যালি চিন্তা করতে শেখায় বা ক্রিটিক্যালি চিন্তাটাকে ফস্টার করা মানে লালন পালন করে। মানে আমরা যাতে একমুখী চিন্তা না হয়ে যায়, কেউ যাতে আমাদেরকে একটা কথা বলার সাথে সাথেই সেটাকে আমরা ভেড়ার পালের মতো মেনে না নেই, সেটার পজিটিভ নেগেটিভ দিক ভাবতে শিখি, সেই জিনিসটাই শিক্ষা লালন পালন করে। আরেকটা লাইন আছে, চলুন দেখি। এডুকেশন অলসো টিচেস আস টু অ্যাপ্রিসিয়েট বিউটি অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার। শিক্ষা আমাদেরকে শেখায়, অলসো টিচেস আমাদেরকে শেখায়, আমাদেরকে টু অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করতে, বিউটি সৌন্দর্য, অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার। বাউন্টিস মানে দান, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে যা দান করেছে সেই দান এবং সেই বিউটিকে অ্যাপ্রিসিয়েট করতে শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয়। স্কুল however is not the only place where a child gets education। বলেছি স্কুল however যাই হোক is not the only place, এটা শুধুমাত্র একমাত্র জায়গা নয়, where a child gets education, যেখানে বাচ্চারা শুধুমাত্র শিক্ষা অর্জন করবে সেরকম জায়গা নয়। A বাংলা poem tells us that nature can be our best teacher। তো একটা বাংলা কবিতা tells us আমাদেরকে বলে that nature can be our best teacher, নেচার আমাদের সবচেয়ে বড় বন্ধু হতে পারে বা টিচার হতে পারে। Here are a couple of lines from the poem in English translation। বলা হয়েছে কি, the sky has taught me to be liberal, অর্থাৎ স্কাই আকাশ আমাকে শিখিয়েছে, sky has taught me আমাকে শিখিয়েছে to be liberal অর্থাৎ লিবারেল হতে, অর্থাৎ উদার হতে। The wind has given me the motto to be industrious। Wind has given, বাতাস আমাকে দিয়েছে the motto মানে হচ্ছে মূল মন্ত্র। মটো মানে হচ্ছে এমন একটা স্লোগান, এমন একটা লাইন যেটা খুব ছোট একটা বাক্য হয়, যেটা হলো একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান বা যে কোনো একটা পলিটিক্যাল পার্টির একটা পরিচয় বহন করে। খুব ছোট বাট খুব শক্তিশালী একটা লাইন বা ফ্রেজ, সেটা হচ্ছে মটো। তো এটাকে আমরা বলতে পারি মূল মন্ত্র। মটোর একটা খুব সুন্দর বাংলা হচ্ছে মূল মন্ত্র, টু বি ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ আমাকে মূল মন্ত্র দেয় টু বি ইন্ডাস্ট্রিয়াস হতে। তাহলে আকাশ আমাকে কি করে? আকাশ আমাকে শিক্ষা দেয় উদার হতে। বাতাস আমাকে শিক্ষা দেয় ইন্ডাস্ট্রিয়াস হতে, পরিশ্রমী হতে, অর্থাৎ পরিশ্রমী বলতে সবসময় কাজ করে যাওয়া। আর বাতাস কিন্তু কখনো থেমে যায় না, বাতাস থেমে গেলে আমরা বেঁচে থাকবো না। তাহলে বাতাস আমাকে শিক্ষা দেয় ইন্ডাস্ট্রিয়াস হতে, পরিশ্রম হতে, সবসময় বয়ে যেতে। আর আকাশ আমাকে শিক্ষা দেয় হলো উদার হতে। ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড, উই ক্যান লার্ন লেসন্স about life that combined with what our schools teach us
will prepare us for the future. এখানে একটা কনক্লুশন টেনেছি, বলেছে if we can make nature our friend, যদি আমরা যদি প্রকৃতিকে আমাদের ফ্রেন্ড করতে পারি, ফিলসফার আমাদের দার্শনিক, আওয়ার গাইড আমাদের যে নেতা বা আমাদেরকে যিনি পথ থেকে নিয়ে যাবেন, উই ক্যান লার্ন লেসন্স অ্যাবাউট লাইফ, আমরা আমাদের জীবনের সম্বন্ধে আমরা লেসন মানে আমরা শিক্ষা লাভ করতে পারি সেখান থেকে, দ্যাট কম্বাইন্ড উইথ হোয়াট আওয়ার স্কুলস টিচার্স, কম্বাইন মানে একত্রিত করা, উইথ হোয়াট আওয়ার স্কুলস টিচার্স আমাদের স্কুল আমাদেরকে যেটা শেখায় তার সাথে নেচার আমাদেরকে যেটা শেখায় সেটাকে যদি আমরা কম্বাইন করতে পারি, একত্রিত করতে পারি, উইল প্রিপেয়ার আস ফর দ্য ফিউচার, তাহলে সেটা আমাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করবে। অর্থাৎ আমরা ভবিষ্যতে যদি এই দুইটার সমন্বয় করি, শুধু প্রকৃতি থেকে শিখলেই হবে না, স্কুলের শিক্ষাও দরকার আছে, আবার শুধুমাত্র স্কুল থেকে শিখলেই হবে না, প্রকৃতির শিক্ষাও দরকার আছে। এই দুইটাকে যদি আমরা কম্বাইন করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, শুধুমাত্র পরীক্ষার জন্য না, আমাদের বাস্তব জীবনের জন্য এই প্যাসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনাদের সাথে আমি এটা পড়ে শোনালাম। আর 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এখান থেকে ফ্লো চার্ট আসতে পারে, কারণ এখান থেকে খুব সুন্দর করে ফ্লো চার্ট করা যায়। তারপরে এখান থেকে কোয়েশ্চেন আনসার আসলেও খুব সুন্দর সুন্দর এখান থেকে কোয়েশ্চেন তৈরি করা যাবে। মানে আপনারা 1 নম্বর প্যাসেজে অথবা 2 নম্বর প্যাসেজে অথবা আপনারা সামারি হিসেবেও যদি আসে এই প্যাসেজ থেকে খুব সুন্দর করা যাবে। তবে সামারি যদি এখান থেকে আসে একটু ডিফিকাল্ট হবে, কারণ এখানে বাদ দেওয়ার মতো লাইন কিন্তু খুব কম পাওয়া যায়। মানে যা কথা বলেছে এটা হলো একটা এসে টাইপের, যার জন্য এখানে কোনো কথাই কিন্তু বাদ দেওয়া যায় না। তাই সামারিটাও আপনারা এখান থেকে একটু ভালো করে দেখে রাখবেন, হুট করে এখান থেকে সামারি করাটা মুশকিল হয়ে পড়বে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্যাসেজটা। আর এরপরে আপনাদের আরও কোনো যদি কঠিন প্যাসেজ লাগে কোনোটা, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি পড়ার চেষ্টা করব। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।